ভর্তা খাওয়ার নেশা কার কার আছে জানি না, তবে আমার কিন্তু প্রচুর পরিমাণ নেশা। যে কোনো রকমের জিনিসের ভর্তা খেতে ভালো লাগে। এই যে দেখছেন গুঁড়া চিংড়ি, এগুলো দিয়ে ভর্তা বানালে গাইস বিশ্বাস করেন অনেক মজা হবে। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে নতুন একটা ভর্তা টিউটোরিয়াল নিয়ে। আই হোপ আপনাদের ভালো লাগবে। আর এই যে দেখছেন ছোট ছোট চিংড়ি মাছ, এটা আজকে ভর্তা বানাবো। তো তার জন্য আমার এখানে হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ কুচি লাগবে। পেঁয়াজের পরিমাণটা মোটামুটি আপনি আপনার স্বাদ অনুযায়ী দিবেন। আর একটু লাগবে হচ্ছে রসুন। তো যাই হোক, আমি এখানে এক চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম আর অল্প একটু পরিমাণে সয়াবিন তেল নিয়ে নিলাম। এখানে এটা তেলটা গরম হতে লাগ, তারপর বাকি অংশগুলো আমরা করব। এখানে আমি হচ্ছে দিয়ে দিব হচ্ছে চিংড়ি মাছটা। এটা একটু হালকা করে ভেজে নিতে হবে। এই ভর্তাটা সবাই পছন্দ করবে গাইস, বিশ্বাস করেন। চিংড়ি মাছ দিয়ে এভাবে করে ভর্তা খেয়ে দেখতে পারেন, অনেক বেশি মজা। তো আমি এটা চুলার আঁচটা একদম মিডিয়াম আছে রেখে এটা হালকা হালকা করে ভেজে নিব। ভেজে নিলে এই ভর্তাটা খেতে অনেক মজা লাগবে। তো যাই হোক, আমি যে ভুলটা প্রথমে করেছিলাম, একদম সাদা করে ভাজতে দিয়েছিলাম, পরে তার এখানে আবার হলুদ গুঁড়ো দিয়েছি। হলুদ গুঁড়ো না দিলে কেমন লাগে গাইস বলেন, সাদা সাদা কি ভালো লাগে? তো যাই হোক, এই যে আমি এখানে খুব ভালো করে মচমচো করে একদম ভেজে নিয়েছি। ভাজতে হবে মচমচো করেই। তো ভাজার পরে আমি হচ্ছে এগুলো উঠিয়ে নিব। তো আমি যেভাবে যেভাবে বলবো এভাবে করে যদি আপনারা ভর্তা বানান, বিশ্বাস করেন গাইস, আপনাদের সারাটা জীবন মনে থাকবে যে আপনারা কি খেয়েছেন। এরপর আমি ওই একই ফ্রাই প্যানে আমি এখানে পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন কুচি দিয়ে দিব। এটা দেওয়ার পর খুব ভালো করে এটা লাল করে ভেজে নিতে হবে। আর একদম পুরানো যাবে না, মানে লাগানো যাবে না, তাহলে পুড়ে গেলে কি হয় যে তেতা তেতা লাগবে ভর্তাটা। মানে খুবই হালকা আছে আপনাকে এটা ভেজে নিতে হবে ধৈর্য সহকারে। এখানে আমি অল্প একটু পরিমাণে তেল ব্যবহার করলাম। তেলের পরিমাণটা আপনারা একটু হচ্ছে বুঝে শুনেই দিবেন, যেহেতু আমরা ভর্তা বানানোর পর আবার সরিষার তেল অ্যাড করব। বেশি আবার তেল তেল হয়ে গেলে আবার ভর্তা ভর্তা মনে হবে না। তো যাই হোক, আমি এখানে হালকা হালকা করে একটু ভেজে নিব। ঠিক এমন ব্রাউন কালারের মতন করবেন, না লাগবে পুরা, না লাগবে হচ্ছে আপনার হচ্ছে কাঁচা থাকবে। আর বেশি পুড়ে গেলে তেতা লাগবে, তো সেরকম ভাবে ভেজে নিতে হবে। যারা ধৈর্য ধরে এতক্ষণ ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ গাইস। তো যাই হোক, চলুন আমি হচ্ছে এগুলো উঠে নিব। পেঁয়াজটাকে খুব ভালো করে উঠিয়ে নিতে হবে বাটিতে। এরপর আমি এখানে শুকনো মরিচ দিয়ে দিব। ভর্তাতে শুকনো মরিচ ছাড়া অন্য কিছু আসলেই চলে না, কারণ শুকনো মরিচ ছাড়া ভর্তা মানে ভাজতে একেবারে ভালো লাগে না। তো যাই হোক, এবার আমি পাটাতে হচ্ছে ভর্তাটা বানিয়ে নিব। পাটা ছাড়া তো ভর্তার টেস্টই আসবে না, কারণ আপনারা যেটাই বলেন না কারণ, ব্লেন্ডার করেন, এটা করেন, সেটা করেন, আমার কাছে মনে হয় পাটায় বেস্ট। মানে পাটাতে আপনি ভর্তা বানাবেন, ভর্তা খেতেও মজা লাগবে। মানে ভর্তার টেস্টটা মনে হয় দ্বিগুণ বেড়ে যায়। আর ব্লেন্ডারে করলে একদম প্যাঞ্চা প্যাঞ্চা হয়ে থাকে, মজা লাগে না। তো আপনারা চেষ্টা করবেন পাটাতে বাটার। এখন অনেক রকমের জিনিস নেমেছে। তা আমি যে পাটাতে ভর্তাটা বেটে নিব, প্রথমে আমি চিংড়ি মাছগুলো ভালো করে একদম হচ্ছে পিষে নিব। এই যে দেখুন হচ্ছে চিংড়ি মাছগুলো এতটা মশমশা ছিল যে একবারে বেশি দুইবারটা আপনাকে ঘষা দিতেই হবে না। আর এরপর আমি হচ্ছে শুকনো মরিচ নিলাম, যেহেতু এটা একটু ঝাল ঝাল করে ভর্তাটা বানাবো। তো এই ঝাল ঝাল করে বানালে না অনেক খেতে বেশি মজা লাগবে। একটু হচ্ছে মচমচো করে মরিচটাকে ভেজে নিয়েছিলাম, এই জন্য খুব একটা কষ্ট করতে হয়নি। এই ভর্তাটা আমার পার্সোনালি ভীষণ পছন্দ। তো এরকম ভাবে আমি সবসময় ভর্তাটা বানাই। বিশ্বাস করেন গাইস, এভাবে করে যদি আপনারা ভর্তা যদি আপনি বানান, তাহলে অবশ্যই আপনার ভীষণ তাকে পছন্দ হবে। আমার পিষাপিষি একদম রেডি। এবার আমি হচ্ছে একদম বানানো রেডি হয়ে গেছে। এবার আমি লাস্টে দেখাবো ঠিক এটা কেমন হয়েছে। গাইস বিশ্বাস করেন, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন এভাবে করে ভর্তাটা। একটু ঝাল ঝাল করে বানাবেন, তাহলে দেখবেন যে গরম ভাতের সাথে আপনারা সারাটা জীবন মনে রাখবেন। তো এভাবে করে আজকে ভর্তাটা আশা করি আপনাদের ভীষণ পরিমাণ ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, ভালো না লাগলেও কমেন্ট করে জানাবেন। তো এরকমভাবে নর্মালি হচ্ছে আমি চিংড়ি মাছের হচ্ছে ভর্তাটা বানাই। তো নেক্সট টাইম আমি অন্য কোনো রকমের ভর্তা বানাই অবশ্যই শেয়ার করব। তো ততক্ষণ মানে আমার সাথে থাকবেন, আর প্লিজ ভুল হলে সেটা স্কিপ করে যাবেন।